ওম শান্তি। হুম খুব উৎসাহ নিয়ে শুরু করছি আমাদের আজকের এই গভীর আলোচনা। মানে আজকের এই সেশনটা একটু অন্যরকম হতে চলেছে। একদম অন্যরকম। প্রথমে ধরা যাক একটা বিশাল থিয়েটারের কথা। মানে চারদিকে চরম একটা নাটক চলছে আর কি। কেউ হয়তো রাজার ভারী পোশাক পরে একদম ক্ষমতার দম্ভ দেখাচ্ছে, আর কেউ হয়তো ভিখারির ছেঁড়া পোশাকে বসে কাঁদছে। ঠিক তাই। আবার কেউ সেনাপতি সেজে বুক ফুলিয়ে হাঁটছে। কিন্তু সবাই নিজের নিজের এই চরিত্র নিয়ে এতটাই মগ্ন যে তারা বেমালুম ভুলেই গেছে যে এগুলো আসলে শুধুমাত্র কয়েক ঘন্টার একটা অভিনয়। হ্যাঁ, রিয়ালিটির সাথে নাটকের তফাৎটাই গুলিয়ে ফেলেছে। কিন্তু হঠাৎ যদি একটা ঘোষণা হয় যে এই পুরো নাটকটার সময় শেষ, এখন সবাইকে মঞ্চ ছেড়ে সোজা গ্রিন রুমে চলে যেতে হবে, মানে আসল পরিচয় ফিরতে হবে আর কি। একদম ওই ভারী কস্টিউম, মেকআপ এসব খুলে ফেলে একদম নিজের আসল আর সাধারণ পরিচয় ফিরে যেতে হবে। আজকের এই আলোচনায় আমরা ঠিক এমনই এক মানসিক গ্রিন রুমের খোঁজ করব। বাহ, গ্রিন রুমের এই রূপকটা কিন্তু বেশ চমৎকার একটা শুরু, তাই না? হ্যাঁ। আমাদের আজকের বিশ্লেষণের কেন্দ্রবিন্দু হল ১৩ মে ২০২৬-এর একটি বিশেষ পাঠ, যার নাম উইজডম অব দ্য সেলফ অ্যান্ড দ্য সাইকেল অফ পিউরিফিকেশন। খুব গভীর একটা বিষয়। হ্যাঁ, এই পাঠটি আধ্যাত্মিকতার সেই চেনা প্রথাগত অন্ধবিশ্বাসের চশমাটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে সম্পূর্ণ যুক্তির আলোয় আত্মার আসল পরিচয় আর সময়ের আবর্তনের এক অভাবনীয় মেকানিজম তুলে ধরেছে। আসলে থিয়েটারের এই গ্রিন রুমের রূপকটা একেবারে নিখুঁত। কারণ আধুনিক জীবনে আমরা প্রত্যেকেই এই ভারী কস্টিউমগুলো পরে রীতিমতো হাঁপিয়ে উঠেছি। একদম তাই। কস্টিউমের ভারে আমরা ক্লান্ত। মানে আমাদের সামাজিক পদমর্যাদা, পেশা, ব্যাংক ব্যালেন্স, ইভেন সোশ্যাল মিডিয়ার যে ইমেজ, এগুলোই তো এক একটা কস্টিউম, রাইট? আমরা ভাবি এটাই আমরা। হ্যাঁ। এই পাঠের একদম শুরুতে যে শব্দগুচ্ছের ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে তা হলো ওম শান্তি। ওম শান্তি। আমরা তো সাধারণত এটা দেখা হলে বলি, ঠিক। মানুষ একে একটা সাধারণ অভিবাদন বা দেখা হওয়ার সময় বলার মতো একটা প্রথাগত শব্দ হিসেবেই ব্যবহার করে। কিন্তু এখানে এই শব্দটির একটা মনস্তাত্ত্বিক ডিকনস্ট্রাকশন করা হয়েছে। মানে একটা ব্যবচ্ছেদ আর কি। তো আসল অর্থটা কি দাঁড়াচ্ছে? ওম শান্তি মানে হলো আমি একটি শান্ত আত্মা। আমি একটি শান্ত আত্মা। ওয়াও। হ্যাঁ, অর্থাৎ ওই সমস্ত ভারী কস্টিউমের নিচে থাকা আসল সত্তাটা। যখন কেউ নিজেকে একটি শান্ত আত্মা হিসেবে অনুভব করতে শুরু করে, তখন তার আসল থাকার জায়গা বা শান্তিধামের স্মৃতিটা জেগে ওঠে। শান্তিধাম মানে ওই গ্রিন রুমটা? একদম। এই শান্তিধামকে পরমধাম বা নির্বাণধামও বলা হয়, যা হলো সেই চূড়ান্ত গ্রিন রুম যেখানে কোনো নাটকের কোলাহল নেই। এই বিষয়টা সত্যিই খুব ভাবার মতো। কারণ আমরা প্রতিনিয়ত দেহ অভিমান বা শারীরিক পরিচয়ের ভারে এতটাই নুব্জ হয়ে থাকি যে আমাদের মূল সত্তাটা ঢাকা পড়ে যায়। হ্যাঁ, আমাদের স্পিরিচুয়াল কোর পুরোপুরি ঢাকা পড়ে যায়। পাঠে খুব স্পষ্ট করে বলা হয়েছে যে এই বিশ্বজগতের যে বিশাল নাটক, তার অভিনয় এখন অন্তিম পর্যায়ে, মানে শো শেষ হবার পথে। ঠিক। এবার দেহ অভিমান ত্যাগ করে দেহী অভিমানী হওয়ার সময় এসেছে। কিন্তু এখানে একটা বিশাল মনস্তাত্ত্বিক চ্যালেঞ্জ আছে বলে আমার মনে হয়। কি রকম চ্যালেঞ্জ? মানে আমরা তো আমাদের এই কস্টিউমগুলোকে এতটাই ভালোবেসে ফেলেছি যে এগুলোকে নিজের শরীরের অংশ বলেই মনে হয়। তা তো বটেই। এগুলো ছাড়ার কথা ভাবলেই এক ধরনের স্ট্রেস বা আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হয়। এই জাগতিক পরিচয় থেকে নিজেকে বিচ্ছিন্ন করার প্রক্রিয়াটা আসলে কাজ করে কিভাবে? এখানেই মেকানিজমটা বোঝা খুব জরুরি। দেহ অভিমান বা বডি কনসিয়াসনেস মূলত মানুষের ভেতরে একটা ক্রমাগত অস্তিত্ব রক্ষার লড়াই তৈরি করে। অস্তিত্ব রক্ষার লড়াই মানে সার্ভাইভাল মোড? হ্যাঁ, যখন কেউ নিজেকে কেবল একটি শরীর বা তার সামাজিক পদ দিয়ে মাপে, তখন তাকে সারাক্ষণ সেটা রক্ষা করার জন্য ছুটতে হয়। আচ্ছা, যেমন আমার সম্মান, আমার সম্পত্তি। ঠিক, আমার সম্মান, আমার সম্পত্তি, আমার ক্ষমতা, এই আমার শব্দটার যে একটা বিশাল মাধ্যাকর্ষণ শক্তি আছে, সেটা মনকে সারাক্ষণ নিচের দিকে টেনে রাখে। বুঝতে পারছি। এর ফলেই জন্ম নেয় যাবতীয় উদ্বেগ, স্ট্রেস এবং মানসিক দ্বন্দ্ব। কিন্তু যখন ফোকাসটা ঘুরে যায়, মানে যখন আত্মা হিসেবে নিজেকে ভাবে, হ্যাঁ, যখন কেউ সচেতনভাবে চিন্তা করে যে আমি এই শরীরটা নই, আমি একটি শান্ত অবিনশ্বর আত্মা, তখন সেই মাধ্যাকর্ষণ শক্তিটা আর কাজ করে না। বাহ, গ্র্যাভিটি থেকে মুক্তি। একদম।
তখন জীবনের বড় বড় সংকট বা কষ্টগুলোকে আর নিজের অস্তিত্বের ওপর আঘাত বলে মনে হয় না, বরং সেগুলো কেবল নাটকের এক একটা দৃশ্য বলে মনে হয়। একটা ডিট্যাচমেন্ট চলে আসে। ঠিক তাই। এই মানসিক ডিট্যাচমেন্ট বা বিচ্ছিন্নতা মানুষকে বর্তমানের এই চরম প্রতিযোগিতামূলক দুনিয়াতেও একটা অটুট মানসিক শান্তি এনে দিতে পারে। কিন্তু এই মানসিক ডিট্যাচমেন্ট বা গ্রিন রুমে ফেরার প্রস্তুতিটা তো আর এমনি এমনি হয়ে যাবে না, তাই না? না, একদমই না। মুখে বললেই কেউ নিজের অহংকার বা স্ট্রেস থেকে চট করে মুক্ত হতে পারে না। নাটক শেষ হয়ে গেলে আত্মাকে ঘরে ফিরতে হবে, আর সেই বাড়ি ফেরার টিকিট হলো আত্মার সম্পূর্ণ পবিত্রতা। সঠিক। পবিত্রতা ছাড়া ঘরে ফেরা অসম্ভব। কিন্তু এই পবিত্র করার পদ্ধতি হিসাবে উৎসে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেটা আমার কাছে বেশ চমকপ্রদ লেগেছে। মানে কিছুটা অপ্রত্যাশিতও বলা যায়। কোন শব্দগুলোর কথা বলছেন? এই যে এখানে আত্মাকে পবিত্র করার প্রক্রিয়া, মনমনা ভাব বা পরম সত্তাকে স্মরণ করাকে একটি ইনজেকশন হিসেবে উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, ইনজেকশন। আধ্যাত্মিকতার মতো এত নরম সূক্ষ্ম একটা বিষয়ে ইনজেকশন বা সার্জনের মতো সম্পূর্ণ ডাক্তারি আর ক্লিনিক্যাল শব্দ ব্যবহার করা হলো কেন? এটা কি তাৎক্ষণিক কোনো জাদুর মতো কাজ করে? খুব ভালো একটা পয়েন্ট তুলেছেন। নাকি এর পেছনে চেতনা পরিবর্তনের কোনো সুনির্দিষ্ট বিজ্ঞান আছে? এটি খুবই তীক্ষ্ণ একটি পর্যবেক্ষণ। সাধারণত আধ্যাত্মিকতা নিয়ে কথা বলার সময় মানুষ ফুল, নদী, আলো বা বাতাসের মতো খুব নরম রূপক ব্যবহার করতে অভ্যস্ত। হ্যাঁ, আমরা তো ওই শান্ত স্নিগ্ধ ব্যাপারগুলোই বেশি শুনি। কিন্তু এখানে ইনজেকশন এবং সার্জন শব্দগুলো খুব সুনির্দিষ্ট এবং সরাসরি একটি কারণে ব্যবহার করা হয়েছে। ধরা যাক একটা মানুষের শরীরে সাধারণ কোনো ক্লান্তি বা দুর্বলতা এসেছে। তখন তো একটু রেস্ট নিলেই হয়। ঠিক, একটু বিশ্রাম নিতে বললে বা সাধারণ কোনো ভিটামিন দিলে কাজ হয়ে যায়। কিন্তু যখন শরীর কোনো গভীর প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়, তখন আর ওই নরম পদ্ধতিতে কাজ হয় না। তখন কড়া ওষুধের দরকার হয়। তখন প্রয়োজন হয় সরাসরি রক্তে প্রবেশ করানো যায় এমন একটি শক্তিশালী ইনজেকশনের। উৎস অনুযায়ী মানব আত্মা বর্তমানে পতিত বা বিকারগ্রস্ত। বিকারগ্রস্ত মানে ওই 5টা বিকারের কথা বলা হচ্ছে? হ্যাঁ, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এই 5টি বিকারের ভাইরাসে আত্মা এখন গভীরভাবে সংক্রামিত। অর্থাৎ এই আধ্যাত্মিক রোগটা এখন টার্মিনাল বা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, তাই সাধারণ কোনো ফিলসফি বা মোটিভেশনাল কথায় আর কাজ হবে না। ঠিক তাই। এই রোগ নিরাময় করতে নিরাকার সার্জনের সেই তীক্ষ্ণ এবং সরাসরি স্মরণের ইনজেকশনটি জরুরি। আচ্ছা, আর এই ইনজেকশনটাই হলো মনমনা ভাব। একদম। মনমনা ভাবা শব্দটির অর্থ হল নিজের মনকে সেই পরম পিতার সাথে বা ঈশ্বরের সাথে যুক্ত করা। এর মেকানিজমটা অনেকটা অ্যান্টিভাইরাস স্ক্যানারের মতো কাজ করে। অ্যান্টিভাইরাস স্ক্যানার, বেশ ইন্টারেস্টিং উপমা। হ্যাঁ, যখন মন সেই নিরাকার সম্পূর্ণ বিশুদ্ধ উৎসের সাথে যুক্ত হয়, তখন সেই পরম সত্তার অসীম বিশুদ্ধতা আত্মার গভীরে থাকা নেতিবাচক প্যাটার্নগুলোকে ওভাররাইড করতে শুরু করে। মানে বিকারের কোডগুলোকে মুছে নতুন করে লেখে। হ্যাঁ, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ইনজেকশন নেওয়ার জন্য কোনো লম্বা চওড়া সংস্কৃত মন্ত্র বা কঠিন ভাষার প্রয়োজন নেই। কোনো বাহ্যিক আড়ম্বরের দরকার নেই। একদমই না। খুব সহজভাবে নিজের ভাষায়, এমনকি সাধারণ হিন্দিতে বা মাতৃভাষাতে এই সরাসরি কানেকশন স্থাপন করা সম্ভব। এটা তো দারুণ একটা ব্যাপার। কারণ আত্মার কোনো নির্দিষ্ট জাগতিক ভাষা নেই। আত্মার ভাষা হলো বিশুদ্ধ অনুভব এবং স্মরণ। এই বিষয়টা আমার কাছে অসাধারণ লেগেছে। কোনো ভাষাগত বাধা নেই, কোনো পুরোহিতের প্রয়োজন নেই, সরাসরি সার্জনের সাথে রোগীর কানেকশন। হ্যাঁ, ডিরেক্ট লাইন। কিন্তু এই ব্যক্তিগত আত্মিক নিরাময় বা নিজেকে শুদ্ধ করার প্রক্রিয়াটা তো এখানেই থেমে থাকছে না। না, এটা তো কেবল শুরু। ব্যক্তিগত পর্যায় থেকে দৃষ্টিকে যখন আমরা পুরো মানবজাতির টাইমলাইন বা সময়ের ব্যাপ্তির দিকে প্রসারিত করছি, তখন আরেকটা বিশাল কনসেপ্ট সামনে চলে আসে, চক্রের ধারণাটা। হ্যাঁ, আত্মিক পরিবর্তনের সাথে এই বিশ্বজগতের পরিবর্তনের সম্পর্ক বোঝাতে এখানে সদর্শন চক্রের কথা বলা হয়েছে। সদর্শন চক্র। প্রচলিত পুরাণ বা গল্পে সদর্শন চক্র বলতে সাধারণত একটা ভয়ঙ্কর গলাকাটার হিংস্র অস্ত্র বোঝানো হয়। কিন্তু আজকের উৎসে এই প্রচলিত ধারণাকে পুরোপুরি বাতিল করে দেওয়া হয়েছে।
সম্পূর্ণ অন্য একটা অর্থ দেওয়া হয়েছে এখানে। হ্যাঁ, এমনকি বলা যায় ওই প্রচলিত ধারণাকে মিথ্যা বলে চিহ্নিত করা হয়েছে। হ্যাঁ, এখানে আধ্যাত্মিক জ্ঞানের একটা বড় ধরনের প্যারাডাইম শিফট আমরা দেখতে পাচ্ছি। পৌরাণিক রূপকগুলোকে আক্ষরিক অর্থে নেওয়ার ফলেই কিন্তু সমাজে এই ধরনের বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। একদম। এখানে পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হয়েছে যে সদর্শন চক্র কোনো হিংস্র অস্ত্র নয়, এটি আসলে সৃষ্টির আদি, মধ্য, অন্তের জ্ঞান। আদি, মধ্য, অন্তের জ্ঞান মানে পুরো চক্রটা। আর দর্শন মানে হলো দেখা, অর্থাৎ সময়ের চক্রে নিজের সম্পূর্ণ যাত্রাপথকে দেখতে পাওয়াই হলো সদর্শন চক্র। নিজেকে দেখা, খুব সুন্দর ব্যাখ্যা। এই চক্রটি শুরু হয় সত্যযুগ থেকে, যাকে সোনায় মোড়ানো স্বর্গ বা প্রাচীন ভারত বলা হয়েছে, যেখানে একটাই ধর্ম এবং একটাই ভাষা ছিল। মানে একদম বিশুদ্ধ একটা অবস্থা। হ্যাঁ, এরপর ত্রেতা, দাপর হয়ে ঘুরতে ঘুরতে এই চক্র এসে পৌঁছায় কলিযুগে, যাকে নরক বা তমপ্রধান অবস্থা বলা হয়েছে। আর এই কলিযুগেই তো যত বিভাজন। ঠিক তাই। এই কলিযুগে এসে অসংখ্য ধর্ম, অসংখ্য ভাষা এবং অগণিত মতভেদ তৈরি হয়েছে। এই যে বিশ্বজগতের নতুন থেকে পুরনো হওয়ার এবং পুরনো থেকে আবার নতুন হওয়ার আবর্তনশীল রূপ, সেটি হলো আসল সদর্শন চক্র। চক্রের এই আবর্তনটা বুঝতে পারাটাই হলো আসল দর্শন। আমি একে একটা বিশাল কসমিক ঘড়ি বা ঋতু পরিবর্তনের সাথে তুলনা করছিলাম। ঋতু পরিবর্তনের এই উপমাটা সদর্শন চক্রের মেকানিজম বুঝতে খুব সাহায্য করে। যেমন ধরা যাক, শীতকালে প্রকৃতি রুক্ষ জীর্ণ হয়ে যায়, গাছের পাতা ঝরে যায়, পরিবেশটা অনেক মৃত আর হতাশাজনক মনে হয়। একদম, চারদিক ফাঁকা লাগে। কিন্তু ওই শীতের চরম জীর্ণতার পরেই আবার বসন্ত আসে, নতুন প্রাণের সঞ্চার হয়। প্রকৃতির এই চক্র যেমন অবধারিত, তেমনি সময়েরও এই চক্র একটা সুনির্দিষ্ট নিয়মে ঘুরছে। মানে শীতের পর বসন্ত আসবেই। হ্যাঁ, পৌরাণিক অস্ত্রর বদলে একে জ্ঞানের চক্র হিসাবে দেখার এই দৃষ্টিভঙ্গিটা আমার মনে হয় অন্ধবিশ্বাসকে পুরোপুরি ভেঙে দেয়। একদম। এবং এর একটা খুব জোরালো মনস্তাত্ত্বিক দিক আছে, যা মানুষের বর্তমান অবস্থাকে খুব স্পষ্টভাবে ব্যাখ্যা করে। সেটা কি রকম? এই সদর্শন চক্র মূলত মানব চেতনার খণ্ডিত হওয়ার ইতিহাস তুলে ধরে। সত্যযুগে একটি ভাষা ও একটি ধর্মের কথা বলা হয়েছে। এর অন্তর্নিহিত অর্থ হল মানুষের মনের সম্পূর্ণ ঐক্যহত্য, বিশুদ্ধতা এবং স্থিরতা। মানে মনের ভেতর কোনো কনফ্লিক্ট বা দ্বন্দ্ব ছিল না। ঠিক, যখন মানুষের আত্মিক অবস্থা তার সর্বোচ্চ স্তরে থাকে, তখন তার কোনো বিভেদের প্রয়োজন হয় না। মনের ভেতরে কোনো দ্বন্দ্ব থাকে না, তাই বাইরের জগতেও কোনো দ্বন্দ্ব থাকে না। কিন্তু এখন তো চারিদিকে শুধু দ্বন্দ্ব আর বিভেদ। হ্যাঁ, বর্তমান কলিযুগের যে অসংখ্য ভাষা এবং মঠ বা ধর্মের কথা বলা হয়েছে, সেগুলো শুধু ভৌগোলিক বিভাজন নয়, এগুলো মূলত মানুষের অভ্যন্তরীণ বিভ্রান্তি, মানসিক দ্বন্দ্ব এবং চেতনার তীব্র খণ্ডিত হওয়ার প্রতীক। মানে আমরা ভেতর থেকে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছি। একদম তাই। যখন মানুষ নিজের মূল সত্তা থেকে দূরে সরে যায়, তখন তারা অসংখ্য মতবাদ, দল এবং উপদলে বিভক্ত হয়ে পড়ে। সদর্শন চক্র ঘোরানোর অর্থ হল নিজের মনের ভেতর এই সম্পূর্ণ ইতিহাসটাকে ধারণ করা। আচ্ছা। এবং পুনরায় সেই ঐক্যমত্য বা বিশুদ্ধতার দিকে ফিরে যাওয়ার পথে হাঁটা। এই জায়গাটিতে এসে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যুক্তিসঙ্গত প্রশ্ন তৈরি হয় আমার মনে। কি প্রশ্ন? সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত সময়ের এই দীর্ঘ আবর্তনের পর যখন বিশ্বজগৎ পুরো জীর্ণ হয়ে গেছে, মানুষের চেতনা খণ্ডিত হয়ে গেছে, তখন এই চক্রটিকে আবার নতুন করে কে শুরু করেন? খুব প্রাসঙ্গিক প্রশ্ন। এবং কখন শুরু করেন? এখানেই উৎসে সঙ্গম যুগ বা কনফ্লুয়েন্স এজের অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণাটি তুলে ধরা হয়েছে। সন্ধিক্ষণ, দুটি যুগের মিলন। হ্যাঁ, বলা হয়েছে পুরনো দুনিয়াকে নতুন করার জন্য পরমপিতা শিব, যিনি নিরাকার, তিনি প্রজাপিতা ব্রহ্মার অন্তিম জন্মে প্রবেশ করে ব্রাহ্মণ বা মুখ বংশাবলী তৈরি করেন। রাইট, নতুন সৃষ্টির সূচনা। এই অংশের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এটি একটি গভীর আধ্যাত্মিক পাঠ হওয়া সত্ত্বেও অন্ধবিশ্বাস বা অন্ধশ্রদ্ধার বিরুদ্ধে কতটা শক্ত অবস্থান নিয়েছে। হ্যাঁ, কোনো রকম কুসংস্কারকে প্রশ্রয় দেওয়া হয়নি। একদম। যেমন পরিষ্কার বলা হয়েছে, নিরাকার শিব কোনো ষাঁড়ের ওপর সওয়ার হন না, বা ধর্ম সংস্থাপক মোহাম্মদের রথ কোনো সজ্জিত ঘোড়া ছিল না। যুক্তির দিক থেকে তো এটাই স্বাভাবিক, তাই না? নিরাকার একটি সত্তার তো কোনো পাই নেই, সে কিভাবে একটা ষাঁড়ের পিঠে বসবে? এই যুক্তিগুলো একদম সোজাসাপটা। কিন্তু এখানে আমার একটা খুব জোরালো খটকা আছে। খটকাটা ঠিক কোন জায়গায়?
যদি ঈশ্বর নিরাকারই হন আর তিনি কোনো পশুতে সওয়ার না হন, তবে মানুষের শরীরে নির্দিষ্ট করে বললে প্রজাপিতা ব্রহ্মার শরীরে তার প্রবেশ করার মেকানিজমটি আসলে কেমন? বুঝতে পেরেছি। আধ্যাত্মিক সংযোগ হলে তো যে কোনো সাধারণ মানুষের সাথেই হতে পারত। শুধুমাত্র ব্রহ্মার অন্তিম জন্মের কথা কেন নির্দিষ্ট করা হলো? এটা কি কোনো ধরনের ভৌতিক আবেশ বা পজেশন? এই প্রশ্নটা অত্যন্ত গভীরে যাওয়ার সুযোগ করে দেয় আমাদের। প্রথমত, এই প্রবেশ করাটা কোনো ভৌতিক আবেশ বা সুপারন্যাচারাল পজিশন নয়। মানে ভূত ভর করার মতো কিছু না? না না, একদমই না। এটি সম্পূর্ণ বুদ্ধিবৃত্তিক এবং আধ্যাত্মিক একটি সংযোগ। ঈশ্বর এখানে জাদুকর নন, তিনি হলেন একজন শিক্ষক বা পথ প্রদর্শক। আচ্ছা, একজন শিক্ষক। হ্যাঁ, একজন শিক্ষকের যেমন তার জ্ঞান প্রদান করার জন্য একটা ভয়েস বা কণ্ঠস্বরের প্রয়োজন হয়, নিরাকার ঈশ্বরেরও সেই জ্ঞান মানবজাতিকে দেওয়ার জন্য একটি মানবিক মাধ্যম প্রয়োজন। লজিক্যাল। কিন্তু শুধু ব্রহ্মা কেন, আর অন্তিম জন্মই বা কেন? কারণ সময়ের চক্র বা সদর্শন চক্রের একটা সুনির্দিষ্ট নিয়ম আছে। যে আত্মা সত্যযুগের একদম শুরুতে প্রথম জন্মগ্রহণ করেছিল এবং পুরো চক্র ঘুরে কলিযুগের অন্তে এসে তার শেষ জন্মে পৌঁছেছে। আচ্ছা, মানে যে সবচেয়ে অভিজ্ঞ। ঠিক ধরেছেন। একমাত্র সেই আত্মার মাধ্যমেই পুরো চক্রের জ্ঞান দেওয়া সম্ভব, কারণ সে সবকিছুর সাক্ষী। বাহ, এটা তো দারুণ একটা মেকানিজম। হ্যাঁ, আর এই সংযোগটা শুধুমাত্র সঙ্গম যুগেই কেন হয়? কারণ রোগ যখন চরম পর্যায়ে পৌঁছায় তখনই সার্জনের প্রয়োজন হয়। অর্থাৎ কলিযুগের শেষে। একদম, কলিযুগের শেষে যখন মানবজাতি আধ্যাত্মিকভাবে সবচেয়ে দুর্বল, ঠিক তখনই নিরাকার ঈশ্বর এই ব্রহ্মার মাধ্যম হিসেবে কাজ করে জ্ঞান প্রদান করেন। অর্থাৎ এই প্রবেশ করাটা কোনো অলৌকিক ম্যাজিক নয়, বরং সঠিক সময়ে সঠিক মানবীয় ইনস্ট্রুমেন্ট বা যন্ত্রের মাধ্যমে ডেটা বা জ্ঞান ট্রান্সফার করার একটা নিখুঁত মেকানিজম। খুব সুন্দরভাবে সামারাইজ করলেন বিষয়টা। ডেটা ট্রান্সফার বলা যেতেই পারে। আর এই মেকানিজমের সবচেয়ে বাস্তবসম্মত দিক হলো ঈশ্বর এখানে সংসার ছেড়ে সন্ন্যাসী হয়ে জঙ্গলে যাওয়ার কথা বলছেন না। না, জঙ্গল বা পাহাড়ে যাওয়ার কোনো দরকার নেই। বরং গৃহস্থ জীবনে পরিবারের মাঝে থেকেও কিভাবে ওই বিকারগুলোকে জয় করে পবিত্র থাকা যায় সেই বাস্তবসম্মত শিক্ষাই দিচ্ছেন। এটাই তো আসল চ্যালেঞ্জ। হ্যাঁ, পাহাড়ের চূড়ায় বসে একা ধ্যান করাটা হয়তো সোজা, কিন্তু সংসারের শত ঝামেলার মধ্যে শান্ত থাকার যে পরীক্ষা, সেটাই তো আসল আধ্যাত্মিকতা। একদম ঠিক বলেছেন। তো এই ঐশ্বরিক শিক্ষা গ্রহণ বা এই যে আধ্যাত্মিক অ্যাডপশন, এর চূড়ান্ত ফলাফলটা আসলে কি? মানে আত্মা কিভাবে নিজের আসল রূপে ফেরে? হ্যাঁ, আত্মা কিভাবে তার হারানো গরিমা ফিরে পায়। উচ্ছে এর জন্য শ্যাম থেকে সুন্দর হওয়ার একটা দুর্দান্ত রূপক ব্যবহার করা হয়েছে। শ্যাম আর সুন্দর। বলা হয়েছে বিকারের আগুনে পুড়ে আত্মার কালো হয়ে যাওয়াকে বলা হয় শ্যাম, আর পুনরায় পবিত্র হয়ে ওঠাকে বলা হয় সুন্দর। খুব অর্থবহ একটা তুলনা। শ্রীকৃষ্ণ এবং জগদম্বা কালীকে মূর্তিতে বা চিত্রে কেন কালো রঙে দেখানো হয়, তার একটা দারুণ রূপক অর্থ এখানে দেওয়া হয়েছে। একেবারে ঠিক। আমাদের প্রচলিত সমাজে শ্যাম বা সুন্দর বলতে কেবল গায়ের চামড়ার রঙের কথা ভাবা হয়। হ্যাঁ, আমরা তো ফেয়ারনেস ক্রিমের দুনিয়ায় থাকি। ঠিক বলেছেন, কিন্তু এখানে সম্পূর্ণ আত্মিক পরিবর্তনের রূপক হিসেবে এটিকে তুলে ধরা হয়েছে। কাম, ক্রোধ বা অন্যান্য বিকারের সংস্পর্শে এসে আত্মার নিজস্ব যে আলো বা ঔজ্জ্বল্য তা ম্লান হয়ে যায়। মানে একটা কালো আবরণ পড়ে যায়। হ্যাঁ, এই আধ্যাত্মিক দহন বা পুড়ে যাওয়াটাকেই কালচে রং দিয়ে বোঝানো হয়েছে। এই রূপকটা পড়ার সময় আমার মাথায় একটা পুরনো অমূল্য মাস্টারপিস পেন্টিংয়ের কথা আসছিল। মাস্টারপিস পেন্টিং কিরকম? ধরা যাক শত শত বছর ধরে একটা চমৎকার ক্যানভাসের উপর ধুলো জমেছে, ধোঁয়ায় আর অযত্নে সেটা পুরো কালো বা অক্সিডাইজড হয়ে গেছে। মানে ছবিটা আর বোঝাই যাচ্ছে না। হ্যাঁ, বাইরে থেকে দেখলে মনে হবে এটা একটা মূল্যহীন অন্ধকার ক্যানভাস। এটাই হলো আত্মার ওই শ্যাম অবস্থা। খুব সুন্দর উপমা। তারপর? কিন্তু তারপর একজন অত্যন্ত দক্ষ রেস্টোরার বা আর্ট কনজারভেটর আসেন আমাদের এই পাঠের ভাষায়, যিনি হলেন সেই নিরাকার সার্জন। রাইট। তিনি এসে কি করেন? তিনি খুব যত্ন সহকারে সঠিক কেমিক্যাল বা জ্ঞানের ইনজেকশন দিয়ে সেই ধুলো আর কালির আস্তরণটা পরিষ্কার করেন। তখন ভেতর থেকে সেই মাস্টারপিসের আসল উজ্জ্বল চোখ ধাঁধানো রঙগুলো বেরিয়ে আসে। আর এটাই হলো আত্মার সুন্দর অবস্থা। একদম তাই।
এই রূপান্তরের পর আত্মার চূড়ান্ত গন্তব্য কি সেটাও এখানে খুব সুন্দর করে বোঝানো হয়েছে। সবার জন্য মুক্তি বা শান্তিধাম, এবং যারা এই জ্ঞান নিজের জীবনে প্রয়োগ করবে তাদের জন্য জীবন মুক্তি বা সুখধামের কথা বলা হয়েছে। এই মুক্তি এবং জীবন মুক্তির পার্থক্যটা কিন্তু দারুণ প্রাসঙ্গিক একটা বিষয় আমাদের আজকের আলোচনার জন্য। হ্যাঁ, অনেকেই তো এই দুটোকে গুলিয়ে ফেলেন। অনেকেই মনে করেন আধ্যাত্মিকতার চরম লক্ষ্য হল জন্মমৃত্যুর চক্র থেকে পুরোপুরি বেরিয়ে গিয়ে এক অনন্ত শূন্যতায় লীন হয়ে যাওয়া, যাকে মুক্তি বলা হচ্ছে। মানে সবকিছু থেকে একেবারে এসকেপ করার কি? ঠিক। কিন্তু এই পাঠ অনুযায়ী জীবন মুক্তি হল আরও উচ্চতর একটি অবস্থা। আচ্ছা, সেটা কি রকম? এর মানে হল শরীর ধারণ করে বেঁচে থাকা অবস্থাতেই জীবনের সমস্ত কর্মের মধ্যে আনন্দ এবং স্বাধীনতায় থাকা, কোনো বিকার বা নেতিবাচকতা মনকে স্পর্শ করতে না পারা। তার মানে দুনিয়াতে থেকেও দুনিয়ার মায়ায় না জড়ানো। একদম। আজকের এই পাঠের একদম শেষে যে বরদান ও স্লোগান দেয়া হয়েছে, সেখান থেকে আমরা জীবনমুক্তি লাভের একটা চমৎকার এবং অত্যন্ত প্র্যাকটিক্যাল সূত্র পাই। সূত্রটা কি? বরদানে বলা হয়েছে মায়ার শক্তি বা নেতিবাচকতাকে মোকাবিলা করার জন্য নিজের অনুভবের উইল পাওয়ার বা ইচ্ছা শক্তিকে ব্যবহার করতে। অনুভবের উইল পাওয়ার, এই শব্দবন্ধটি সাধারণ উইল পাওয়ারের চেয়ে অনেক বেশি গভীর মনে হচ্ছে আমার কাছে। কারণ সাধারণ উইল পাওয়ার বা ইচ্ছা শক্তি হল জোর করে নিজেকে কোনো কিছু থেকে বিরত রাখা, যা একসময় ভেঙে পড়তে পারে। হ্যাঁ, মানে জোর করে ডায়েট করার মতো, একদিন ঠিক ভেঙে যায়। একদম ঠিক। কিন্তু অনুভবের উইল পাওয়ার মানে হল আমি যখন নিজের শান্ত আত্মার স্বরূপ গভীরভাবে অনুভব করেছি, তখন সেই অনুভবের শক্তি এতই প্রবল হয় যে বাইরের কোনো নেতিবাচকতা বা প্রলোভন আর আকর্ষণ করতে পারে না। বাহ, ভেতর থেকে একটা শক্তি আসে। হ্যাঁ, শুধু বই পড়ে পাওয়া জ্ঞান নয়, নিজের জীবনে অনুভব করা শান্তি এবং পবিত্রতার শক্তি যে কোনো বাহ্যিক সমস্যাকে চূর্ণ করে দিতে পারে। অসাধারণ। আর সবচেয়ে যুগান্তকারী কথাটি বলা হয়েছে একদম শেষের স্লোগানে। বলা হয়েছে, একে অপরকে না দেখে নিজেকে দেখো আর পরিবর্তন করো। নিজেকে দেখো আর পরিবর্তন করো। হ্যাঁ, এই একটা লাইন যে কোনো যুগে, যে কোনো সমাজ ব্যবস্থার জন্য কতটা প্রাসঙ্গিক ভাবুন। আমরা সবসময় অন্যের দোষ খুঁজি, সিস্টেমের পরিবর্তন চাই, অন্যের আচরণের ওপর নিজের সুখ শান্তিকে নির্ভর করতে দিই। ঠিক, আমরা ভাবি ও বদলালে আমি ভালো থাকব। কিন্তু এই উৎসব মনে করিয়ে দিচ্ছে আসল বিপ্লবটা, আসল পরিবর্তনটা শুরু হয় সম্পূর্ণ নিজের ভেতর থেকে। সত্যি তাই। সিস্টেম বা অন্যের দিকে আঙুল তোলার বদলে নিজের ভেতরের মাস্টারপিসটার উপর থেকে ধুলো সরানোর কাজটা তো নিজেদেরই করতে হবে, তাই না? একদম, নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে। এই ফিলসফি শুধু আধ্যাত্মিক নয়, বরং ভীষণভাবে প্র্যাকটিক্যাল। তো আজকের এই বিশদ এবং গভীর আলোচনা থেকে আমরা মূলত কি জানলাম? অনেক কিছুই তো উঠে এলো আজ। হ্যাঁ, আমরা দেখলাম প্রতিদিনের পরিচিত ওম শান্তি শব্দটার গভীরে লুকিয়ে আছে আমাদের আসল আত্মপরিচয় ফেরার রোডম্যাপ। ওই যে গ্রিন রুমে ফেরার কথা বলছিলাম আমরা। ঠিক, আমরা আরও জানলাম সদর্শন চক্র কোনো ধ্বংস বা হিংসার অস্ত্র নয়, বরং এটি সৃষ্টির আদি মধ্য অন্তের একটি জ্ঞানরূপী চক্র, যা আমাদের মনের দ্বন্দ্ব মেটাতে সাহায্য করে এবং আমাদের টাইমলাইনটা বুঝতে সাহায্য করে। রাইট। আর সবচেয়ে বড় কথা, অন্ধবিশ্বাসের উপর নির্ভর না করে সরাসরি নিরাকার সার্জনের সাথে যুক্ত হয়ে মনমনা ভবের শক্তিশালী ইনজেকশন নিয়ে নিজেকে শ্যাম থেকে সুন্দরে রূপান্তরিত করার এক অত্যন্ত যৌক্তিক মেকানিজম আমরা বুঝলাম। এবং এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য প্রয়োজন নিজের অনুভবের ওপর বিশ্বাস রাখা, অন্যের দিকে না তাকিয়ে কেবল নিজেকে পরিবর্তনের দিকে মনোযোগ দেওয়া। এটাই হলো জীবন মুক্তির আসল চাবিকাঠি। একদম তাই। চমৎকার একটি উপসংহার। এবার আজকের মতো বিদায় নেওয়ার পালা। তবে যাওয়ার আগে পুরো আলোচনা থেকে উঠে আসা একটি গভীর ভাবনার খোরাক রেখে যেতে চাই। নিশ্চয়ই। আমরা সাধারণত আমাদের জীবনকে এবং পুরো মানব ইতিহাসকে একটি সরল রেখা বা স্ট্রেট লাইন হিসেবে দেখি, যা অতীত থেকে ভবিষ্যতের দিকে সোজা ছুটে চলেছে। হ্যাঁ, লিনিয়ার প্রোগ্রেশন আর কি। ঠিক, আমাদের সমস্ত প্ল্যানিং, আমাদের উন্নতি বা ফেলিওর, সবকিছুর হিসাব নিকাশ এই সরল রেখার ওপর ভিত্তি করে। কিন্তু আজকের এই আলোচনা অনুযায়ী সময় যদি সত্যি একটি চক্র বা আবর্তনশীল লুপ হয়, তবে উন্নতি বা ব্যর্থতার সংজ্ঞাই তো পুরোপুরি বদলে যায়। হ্যাঁ, তখন তো পুরো পার্সপেক্টিভটাই চেঞ্জ হয়ে যায়। একদম।
যদি সবকিছুই একসময় পুনরাবৃত্তি হওয়ার কথা থাকে তবে কি আমাদের চূড়ান্ত লক্ষ্য কেবল চোখ বন্ধ করে ওই সরল রেখা ধরে সামনের দিকে ছুটে চলা, নাকি অন্য কিছু? নাকি এই আবর্তনশীল চক্রের কাঠামোটাকে সম্পূর্ণভাবে উপলব্ধি করে এই ইঁদুর দৌড় থেকে মানসিকভাবে বেরিয়ে এসে আধ্যাত্মিক স্তরে জেগে ওঠা? খুব গভীর একটা প্রশ্ন। হ্যাঁ, যখন জানা থাকে যে ঋতুর আবর্তনে শীতের পর আবার বসন্ত ঘুরে আসবেই, তখন কি শীতের জীর্ণতা দেখে ভয় পাওয়ার কোনো মানে হয়? নাকি নতুন বসন্তের জন্য নিজের মনকে প্রস্তুত করাই বেশি যৌক্তিক? এই বিষয়টা সত্যি গভীরভাবে ভাবার মতো। ওম শান্তি। ওম শান্তি।